আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে আড়ং-এর হেনা প্যাক তৈরি করা যায় এক্কেবারে ঘরোয়া পদ্ধতিতে। এখানে আমি প্রথমে মেহেদি পাতা ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমার আম্মু আমাকে হেল্প করছিল। আচ্ছা যাই হোক, মেহেদি পাতা ছাড়ানোর পরে পাতাগুলো ডাঁটা ছাড়িয়ে নিয়েছি। ডাঁটা ছাড়িয়ে নিয়ে আমি রোদে শুকিয়ে নিয়েছি। রোদে শুকিয়ে নিয়ে আমি এক এক করে ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব, যা আমি আপনাদেরকে ভিডিওতেই বলে দিব। আসলে যাদের এটা হচ্ছে তাদের জন্য যাদের রোদ পড়ে। আর এই মেহেদির কালারটা আড়ং-এর মেহেদি থেকে কোনো অংশে কম না, বরং একটু বেশিই হয়। আমি মাত্র ৫ মিনিট রেখেছিলাম। এত সুন্দর কালার হয়েছে যা আমি মানে বলে বোঝাতে পারব না। এখানে আমি প্রথমে দিচ্ছি মেথি, তারপরে দিচ্ছি চা পাতা, আর তারপরে দিচ্ছি আমলকি। এটা হচ্ছে শুকনো আমলকি। আমি আমলকিটা শুকিয়ে নিয়েছিলাম। ব্লেন্ড করার পরে আমি এখন ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পরে আমি হাতে একটু অ্যাপ্লাই করে দেখাবো। আপনি চাইলে হাতে অ্যাপ্লাই করতে পারেন, মাথায় অ্যাপ্লাই করতে পারেন। এটা আপনার নিজস্ব অভিমত, যখন যেভাবে আপনি ইউজ করতে চান। এখানে আমি একটু পানি মিশিয়ে নিব। একটুখানি মেহেদি গুঁড়া নিয়ে একটু আমি পানি মিশিয়ে নিব। আর প্রথমে হাত দিয়ে টাচ করে একটু দেখিয়ে দিচ্ছি। এটা একেবারে মিহিন হয়েছে। হ্যাঁ, একেবারে মিহিন হয়েছে। এটা ব্লেন্ডারে যেহেতু একদম মুচমুচে শুকিয়েছে, ব্লেন্ডারে অনায়াসে ব্লেন্ড হয়ে যায়। এখানে আমি একটুখানি মেহেদি গুঁড়া নিয়েছি, নিয়ে আমি একটুখানি পানি অ্যাড করে দিয়েছি। আর আমি একটু ঝটপট কথা বলছি, কারণ হচ্ছে আমি এখন তো শর্টসের যুগ। মানে ঝটপট না বললে লং ভিডিও কেউ দেখতে চায় না। তো আমিও কারোর সময় নষ্ট করতে চাই না। এক্ষেত্রে হচ্ছে যে আমিও মানে ছোট ভিডিও দিচ্ছি, সবাই দেখুক আর আপনাদেরও সময় অপচয় না হোক, এই হচ্ছে ব্যাপার। দেখেন আমি অ্যাপ্লাই করে দিয়েছি হাতে লাগিয়েছি। হাতে লাগানোর পরে কেমন কালার এসছে, কালারটা একটু দেখুন। তো এভাবে আপনারা ঘরে বসে অনায়াসে আপনারা মেহেদি তৈরি করতে পারেন। আড়ং-এর হেনা প্যাক যে প্যাক, সেটা আপনারা ঘরে বসেই তৈরি করতে পারেন। তো আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।